খুব সিম্পল আর সহজভাবে তেল কই কীভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। খুব সিম্পলভাবে আমি বানিয়েছি, আর যেভাবে বানিয়েছি সেভাবেই কিন্তু আমি শেয়ার করেছি। এখানে 500 গ্রাম মতো মাছ নিয়ে নিয়েছি, কই মাছ। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এবার খুব ভালো মতো মাছের সঙ্গে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে। তেল কই বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই মাছটা টেস্টিভাবে বানানো যায়। খুব ভালো মতো মাখিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খুব সুন্দর মতো করে মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এই তো একটা প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে কিন্তু খুব সুন্দর মতো করে উল্টিয়ে পাল্টিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে। এই তো খুব ভালো মতো এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড আমি উল্টিয়ে দেব। যত সম্ভব এটা যেহেতু চাষের মাছ ছিল সেই কারণে কিন্তু তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে একটু ফেটে গিয়েছিল সাইড দিয়ে, তবে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম। এই তো খুব সুন্দর মতো করে মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো মাছই কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নেব। বাদবাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। আর তেল কই কিন্তু গরম ভাতের সঙ্গে যদি এই রকম তেল কই থাকে আর কিছুই লাগবে না, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ওই তেলেই দিয়ে দিলাম। আমি আরেকটু তেল বাড়িয়ে দিয়েছিলাম, 1 টেবিল চামচ কালো জিরে, আর এখানে দিয়েছিলাম দুটো পেঁয়াজকে খুব সুন্দর মতো করে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ আদা বাটা। আপনারা চাইলে আদা, জিরে আর পেঁয়াজটাকে একসঙ্গে বেটে নিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ, মানে যে যেরকম ঝালটা খাবেন সেই রকম দিতে পারেন। আর 1 টেবিল চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। খুব সুন্দর মতো করে কিন্তু এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই তো আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে সামান্য একটু জল দিয়েছিলাম, সেই জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর দিয়ে দেব এখানে স্লাইস করে কেটে নেওয়া একটা টমেটো। টমেটোটাকে আমি বেটে দিইনি, এইভাবে কিন্তু স্লাইস করে কেটে দিয়েছি। এভাবেই কিন্তু দিলে বেশি ভালো লাগে আর মশলার সঙ্গে কষানো হয়ে যায়। আর বেটে যদি টমেটোটা দেওয়া যায় কিন্তু কষাতে অনেকটা টাইম নেয়। দেখুন আমি খুব সুন্দর মতো করে 6 থেকে 7 মিনিট কিন্তু টাইম নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। ওপর দিয়ে তেলটা চলে এসেছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে মাছের পরিমাণ বুঝে আপনারা জলটা দেবেন। যেহেতু এটা খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে, সেই কারণে জলের পরিমাণটা সেই রকম বুঝে দেবেন। ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে এই তো এক এক করে মাছগুলো দিয়ে দেব। ঝোলটাকে কিন্তু আমি খুব সুন্দর মতো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এরপর এক এক করে মাছগুলো দিয়ে আর ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়েছি, যেহেতু বেশি ঝাল করব না, আপনারা চাইলে চিরেও দিতে পারেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তেল কই একদম রেডি হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিয়েছিলাম, আর দেখুন আমার কিন্তু তেল কই একদম রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে একবার হলো তেল কই বানিয়ে খেয়ে দেখবেন, যেহেতু এখন কই মাছ বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলে এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল।